এর নেই কোনো মার, ইউক্রেনে ব্রহ্মাস্ত্র প্রয়োগ রাশিয়ার। বিশ্বের কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নেই এই মৃত্যুদূতকে রুখে দেওয়ার। ইউক্রেন যুদ্ধে এই প্রথম জিরকন মিসাইল ব্যবহার করল রুশ সেনা। সোমবার এমনটাই দাবি জানিয়েছে কিয়েভের সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটের প্রধান আলেকজান্ডার রুভিন। 2 বছর পূর্ণ হতে চলেছে রাশিয়া বনাম ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধের। গত কয়েক মাসে ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়িয়েছে মস্কো। আক্রমণের ধার তীব্র করতে নতুন নতুন হাতিয়ার ব্যবহার করছে রুশ বাহিনী। তবে এই প্রথম তারা জিরকন মিসাইল ব্যবহার করেছে বলে খবর। রয়টার্স সূত্রে খবর অনুসারে গত সপ্তাহে কিয়েভে আশ্রে পড়েছিল রাশিয়ার ব্রহ্মাস্ত্রটি। সমর বিশ্লেষকদের মতে কিয়েভ যদি জিরকন মিসাইলের হামলা প্রমাণিত হয়, তাহলে এই যুদ্ধাস্ত্রের মোকাবেলা করা আগামী দিনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইউক্রেনের বায়ুসেনার কাছে। সোমবার টেলিগ্রামে এই হামলার কথা জানিয়েছিল আলেকজান্ডার রুভিন। মিসাইলের টুকরো পরীক্ষা নিরীক্ষা করে তারা প্রাথমিক অনুমান করে মিসাইলটি গত 7 ফেব্রুয়ারি ইউক্রেনের অন্দরে আঘাত এনেছিল। রুভিন মিসাইলটির ভিন্ন ভিন্ন টুকরো একত্রিত করে একটি ভিডিও প্রকাশ করে। কয়েকটি অংশ চিহ্নিত করে তিনি দাবি করেন এই সমস্ত উপাদান বা অংশগুলো 3M22 জিরকন মিসাইলের অংশ। যদিও রাশিয়া এখনো পর্যন্ত এই মিসাইলের হামলা নিয়ে মুখ খোলেনি। জানা গিয়েছে 7 ফেব্রুয়ারি এই হামলার অন্তত 5 জনের মৃত্যু হয়। একাধিক বাড়ি ও বৈদ্যুতিক পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে আপনাদের জানিয়ে দিই, 2019 সালে প্রথমবার এই মিসাইলটির কথা জনসক্ষমে জানিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি ছিল এই হাতিয়ারটি কার্যগত অজেয়। সর্বোচ্চ ম্যাক 9 গতিবেগ প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই জিরকন মিসাইল। রুশ রণতরী থেকে শুরু করে সাবমেরিনগুলোতে মোতায়েন থাকবে এই মিসাইল। এরপর 2021 সালের জুলাই মাসে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে রুশ সেনাবাহিনী। গত 2 বছরে রাশিয়ায় ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেনি, কিন্তু এবার নাকি ইউক্রেনকে চাপে ফেলতে এই হাতিয়ারই ব্যবহার করেছে মস্কো। উল্লেখযোগ্য এটাই, আক্রমণ পাল্টা আক্রমণে এখনো বজায় রয়েছে যুদ্ধের ঝাঁজ। কোনো দেশই একে অপরে একচুলো জমি ছাড়তে নারাজ। লড়াই শুরুতে বিপাকে পড়লেও কাউন্টার অফেন্সিভ রণক্ষেত্রের চেনা ছবি বদলে দিয়েছে ইউক্রেনের সেনা। রুশ বাহিনীর প্রতিটা হামলা করার জবাব দিয়েছে তারা। 2 বছর পূর্ণ হতে চলেও এখনো এই যুদ্ধের কোনো রফাসূত্র মেলেনি।